আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে মচমচে ভাজা পুলি পিঠার সহজ রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিওটি দেখবেন, অ্যাটলিস্ট 3 মিনিট হলেও দেখবেন প্লিজ। তাহলে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। আর প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর ময়দার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে তারপর ময়দার তেলটাকে একসাথে হাত দিয়ে এইভাবে করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখন এখানে আমি পানি নিয়েছি, নর্মাল টাইপের পানি। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো গরম পানি নিই নাই, নর্মাল যে ঠান্ডা পানি আছে সেটাই নিয়েছি। তো আমার ডোটা কিন্তু অলরেডি তৈরি হয়েছে, আর এটা কিন্তু মানে খুব শক্ত না আবার খুব নরমও না, এরকমই হবে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই ফাঁকে আমি নারকেলের যে পুরটা আছে সেটা তৈরি করব। এখানে আমি 1.5 কাপ নারকেল কুড়ানো নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে তারপর নেড়েচেড়ে আমি একটু আশিয়ে নেব। তো এখন দিয়ে দেব এলাচের গুঁড়া। এখানে আমি 1/2 টিস্পুন এলাচের গুঁড়া নিয়েছি। তারপর একটু পানি দিয়ে দেব। নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়ে তারপর সামান্য একটু গুঁড়া দুধ দিব। তো এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা অ্যাড করতে পারেন, নয়তো বা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এটাকে আমি নামিয়ে নেব, নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলো বানাবো, আর ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। তো এখন অল্প অল্প করে নিয়ে তারপরে রুটি বানিয়ে নিতে হবে। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বানিয়ে নিতে হবে। তো রুটিটা কিন্তু খুব সুন্দর পাতলা হয়েছে। তো এখন এখানে একটা শাঁস নিয়েছি পিঠার। তো আপনাদের হাতের কাছে যদি এরকম পিঠার শাঁস থাকে তাহলে শাঁস দিয়ে এভাবে করে পিঠাটা কেটে নিলেই একটা সাইডে দিয়ে সুন্দর একটা ডিজাইন হয়, নয়তোবা আপনারা নাইফ দিয়েও কেটে নিয়ে বানাতে পারেন। তো এইভাবে করে দিয়ে তারপরে আটকিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে করে চাপ দিয়ে পিঠাটাকে আঠা লাগাতে হয়, তারপরে এভাবে করে কেটে নিতে হয়। এই তো পিঠা তৈরি। তো এখন আমি আরেকটা পিঠা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই পিঠাটা আমি যে বয়মের ঢাকনা আছে সেটা দিয়ে বানাবো। এটা দিয়ে মাঝখানতে প্রথমে কেটে নেব। এটা আরও সহজ এভাবে করে বানালে। সব সাইড সুন্দরভাবে চাপ দিয়ে আঠা লাগাতে হয়, আর সাইডে দিয়ে যদি ডিজাইন করতে চান তাহলে এই যে একটা কাঁটা চামচ নিয়ে তারপরে এভাবে করে আস্তে আস্তে করে চাপ দিলেই ডিজাইনটা হয়ে যায়। সাঁচের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই কিন্তু হয় এভাবে করে করলে। তো হয়েছে। তো এইভাবে করে সবগুলো বানিয়ে নেব, তারপর সরাসরি চুলায় চলে যাব। তো এখন চুলায় আমি প্যানে তেল দিয়েছি, আর পিঠাগুলো ডুবো তেলেই ভাজতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম হিটে আছে। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, একদম পুরো গরম তেলে যে পিঠাগুলো ছাড়তে হবে এমন কোনো কথা না। তো এক পাশ যখন শক্ত হবে তারপর উল্টিয়ে দিতে হবে, আর উল্টিয়ে দেওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম থেকে আরেকটু লো করে দিতে হবে। তারপর এভাবে করে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এক একটা বেজে ভাজতে সময় নেয়, তাহলে কিন্তু লং টাইম পিঠাগুলো খাস্তা টাইপের হবে, একদম মচমচা। আর যদি তাড়াতাড়ি করে পিঠাগুলো লাল করে ভেজে নেয় তাহলে কিন্তু ভিতরে
মানে খাস্তা টাইপের হয় না, মানে তাড়াতাড়ি পিঠাগুলো নরম হয়ে যায় সেই পর্যায়ে। তো এইভাবে করে আমি পিঠাগুলো মানে ভেজে নেব, তারপর পরিবেশন করব। দেখতেই পেরেছেন তৈরি হয়ে গেল আমার মচমচে ভাজা পুলি পিঠা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। পিঠাটা অসম্ভব মজা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, আর এই পিঠাটা হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে যে ডিজাইন করেছি সেটা, আর এটা হচ্ছে সাঁচের যে ডিজাইনটা সেটা। তো দুটোটা ডিজাইনই কিন্তু সেমই মনে হয়, আর পিঠাটা অসম্ভব মানে মচমচা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা খুবই টেস্ট হয়েছে, অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।